তো কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আজকে আবার একটা ভয়ানক গল্পের সাথে ভয়ের রাজ্যে হারিয়ে যাব। তো চলো আবারও ভয়ের রাজ্যে যাওয়া যাক। নলপুর নামের একটা ছোট্ট গ্রাম জঙ্গলের গভীরে, সভ্যতা থেকে অনেক দূরে। গ্রামটার ইতিহাস ভয়ঙ্কর। শোনা যায় প্রায় ৩০০ বছর আগে এখানে এক তান্ত্রিক এসে বসতি গড়েছিল। নাম ছিল তান্ত্রিক ভৈরবনাথ। ভৈরবনাথ ছিল এক অঘরী যে শ্মশানকালী ক্রিয়া নামের নিষিদ্ধ কালো জাদুর সাধনা করত। বলা হয় সে জীবিত মানুষ বলি দিয়ে মৃত আত্মাকে বন্দী করত আর শ্মশানের অগ্নিকে নিয়ন্ত্রণ করত। গ্রামবাসীরা ভয় পেত, কিন্তু কেউ কিছু করতে পারত না, কারণ ভৈরবনাথের চোখের দিকে তাকালেই মানুষ অজ্ঞান হয়ে যেত। এক রাতে গ্রামবাসীরা একত্রিত হয়ে তাকে পুড়িয়ে মারতে যায়, কিন্তু আগুনে ভৈরবনাথের দেহ পুড়লেও তার দৃষ্টি আর মন্ত্রগ্রস্ত ছায়া নলপুরের মাটিতে চিরস্থায়ী হয়ে যায়। তারপর থেকেই নলপুরে রাতে কুকুর হাউমাউ করে ডাকে, আর নদীর ধারে শ্মশানে আগুন জ্বলে ওঠে। কেউ গেলে আর ফিরে আসে না। কালের স্রোতে বহু বছর পর আধুনিক প্রজন্ম গ্রামের ভয়কে কুসংস্কার ভেবেছিল। অর্ণব নামের এক তরুণ শহর থেকে পড়াশোনা শেষে গ্রামে ফিরল। সে এসব অশুভ কাহিনীকে মিথ্যে বলতো, কিন্তু এক রাতে সে বন্ধু বান্ধব নিয়ে শ্মশান এলাকায় গেল প্রমাণ করার জন্য যে এসব কিছুই সত্যি নয়। তারা সেখানে গিয়ে দেখল ভাঙা মন্দির, যেখানে দেবীর অর্ধভাঙা মূর্তি দাঁড়িয়ে আছে। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায়। বাতাসে গন্ধ আসে পোড়া দেহের, আর শোনা যায় এক তীব্র চিৎকার, আমাকে বলি দাও, নইলে তোমাদের আত্মা আনি নেব। বন্ধুরা ভয়ে পালালেও অর্ণবের হাতে কেউ যেন ঠান্ডা লোহার হাত রেখে ফিসফিস করে বলল, তুমি আমার উত্তরসূরি হবে। দিন যেতে থাকে আর অর্ণব অদ্ভুত হয়ে যায়। রাত জেগে মন্ত্র উচ্চারণ করে, মন্দিরের ধারে যায়, আর তার শরীরের ওপর অজানা দাগ দেখা দিতে থাকে। গ্রামের মানুষ ভাবে ভৈরবনাথের আত্মা ওর ভেতরে প্রবেশ করেছে। পুরনো গ্রন্থ অনুযায়ী শ্মশান কালীক্রিয়া একবার শুরু হলে তা থামানো যায় না, যতক্ষণ না পূর্ণ হয়। এর মানে অর্ণব এখন নতুন তান্ত্রিক হয়ে উঠছে, আর শ্মশানকালী আবার পূজা চাইছে, মানুষের রক্ত ও আত্মা। গ্রামের একজন বৃদ্ধা, যিনি বহুদিন ধরে সতর্ক করছিলেন, হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কয়েকদিন পর নদীর ধারে তার ছিন্ন দেহ মেলে, চোখ উপড়ে নেওয়া আর জিভ কেটে ফেলা অবস্থায়। গ্রামবাসীরা বুঝল এটা অর্ণবের কাজ, কিন্তু কেউ কিছু প্রমাণ করতে পারল না। প্রতিদিন গ্রামের মানুষ হারাতে শুরু করল। কেউ শ্মশান ঘাটে গেল, কেউ নদীর ধারে, আর কারোর দেহ আর খুঁজে পাওয়া গেল না। এই অবস্থায় দূরের এক আশ্রম থেকে এক মহাপুরোহিত আসেন, অঘরী শিবানন্দ। তিনি জানালেন ভৈরবনাথ এখন অর্ণবের শরীরে পুনর্জন্ম নিয়েছে, আর যদি তাকে থামানো না যায় তবে গোটা গ্রাম একদিন শ্মশানের মতো অন্ধকারে ডুবে যাবে। শিবানন্দ মন্ত্র পড়লেন, কিন্তু ভৈরবনাথের শক্তি আরও প্রবল। রাতের আকাশে বজ্রপাত শুরু হলো, আর গ্রামের চারপাশে অদৃশ্য শিকল তৈরি হলো। কেউ আর গ্রাম ছাড়তে পারল না। অর্ণব পুরোপুরি ভৈরবনাথে পরিণত হলো। সে ঘোষণা দিল, অমাবস্যার রাতে হবে রক্তযজ্ঞ। যদি পূর্ণ না হয় তবে পুরো গ্রাম পুড়ে যাবে। রাত্রি ঘনালো, শ্মশানে আগুন জ্বলে উঠল। ভৈরবনাথ অগ্নির মাঝে দাঁড়িয়ে মন্ত্র পড়ছিল, তার চারপাশে মৃতদেহের ছায়া নাচছিল। গ্রামের নারী পুরুষদের বেঁধে রাখা হয়েছিল বলি দেওয়ার জন্য। যখন শিবানন্দ শেষ চেষ্টা করছিলেন, তখন শ্মশান হঠাৎ কেঁপে উঠল। দেবী কালী নিজে প্রকাশ পেল, রক্তমাখা চোখ, অগ্নিময় রূপ। তিনি গর্জে উঠলেন, আমার নামে অন্যায় সাধনা করা হয় না, ভৈরবনাথ। কালী তার তলোয়ারে আঘাত করলেন, কিন্তু ভৈরবনাথ হাসতে হাসতে মন্ত্র পড়তে লাগল। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো, মহাকাল বনাম কালো জাদু। শিবানন্দ ও গ্রামের মানুষজন দেবীর নাম জপ করতে লাগলো। ভৈরবনাথের দেহ জ্বলতে লাগলো আগুনে, কিন্তু তার আত্মা বের হয়ে অর্ণবের শরীর ছেড়ে আকাশে মিলিয়ে যেতে চাইছিল। কালী দেবী তার পদতলে সেই আত্মাকে চূর্ণ করে দিলেন, কিন্তু অর্ণব বাঁচল না, কারণ তার শরীর ছিল ভৈরবনাথের বাসস্থান হয়ে গিয়েছিল। রাত শেষ হলো, ভোর হলো, শ্মশানের আগুন নিভল। গ্রাম বেঁচে গেল, কিন্তু অর্ণব সহ যারা বলি হলো তারা আর ফিরে এলো না। শিবানন্দ গ্রাম ছেড়ে চলে গেলেন। শেষ কথা বলে গেলেন, আমি ভৈরবনাথকে শেষ করেছি, কিন্তু অশুভ শক্তি কখনো পুরোপুরি মরে না। অমাবস্যা আরেকবার এলে হয়তো আবার জেগে উঠবে। বছর কেটে যায়, গ্রাম আবার শান্ত,
কিন্তু এক রাতে এক শিশু হঠাৎ অন্ধকারে হাসতে হাসতে বলে উঠল, আমি ফিরে আসব, এবং শ্মশান ঘাটে আবার আগুন জ্বলে উঠল। গ্রামের মানুষ ভেবেছিল তান্ত্রিক ভৈরবনাথ শেষ হয়ে গেছে, কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি। পূর্ণিমার রাত পেরিয়ে যখন অমাবস্যা এলো, হঠাৎ গ্রামের দক্ষিণ দিকের শ্মশান থেকে ধোঁয়া উঠতে শুরু করলো। ভোরে কয়েকজন জেলে নদীর ধারে গেল মাছ ধরতে। তারা হঠাৎ দেখতে পেল শ্মশানের মাঝখান থেকে কালো রঙের অগ্নিশিখা উঠছে। তার ভেতর দাঁড়িয়ে আছে ভৈরবনাথ। কিন্তু সে আর মানুষ নেই। তার গায়ের চামড়া অর্ধেক পোড়া, চোখ দুটো রক্ত লাল, গলায় 51টা মানুষের মাথার খুলি ঝুলছে। তার হাসির শব্দ এত ভয়ঙ্কর যে নদীর জলে ঢেউ থেমে গেল। সে চিৎকার করে বলল, এই গ্রাম আমার, আমার রক্ত চাই, আমার বলি চাই। গ্রামের এক দরিদ্র পরিবার, নবীন আর তার স্ত্রী জয়া, তাদের একমাত্র মেয়ে পূজা। পূজা অদ্ভুত সুন্দরী, আর ভৈরবনাথ বলি হিসাবে তাকে বেছে নিয়েছে। সেই রাতেই পূজার ঘরে শিকল টানার শব্দ শোনা গেল। দরজা ভেঙে গিয়ে পূজা হারিয়ে গেল। পরের দিন সকালে সবাই পূজাকে শ্মশানের মাঝখানে দেখতে পেল। সে আর মানুষ নেই, তার চোখ ফাঁকা, মুখে কালি মাখা, হাতে মরা কাঁধ ধরা। তার ঠোঁট দিয়ে উচ্চারিত হলো নিষিদ্ধ মন্ত্র, ওম শ্মশানেশ্বরী কালিকা স্বাহা। যে যেই রাতে মারা গেছে, ভৈরবনাথ তাদের ফিরিয়ে আনতে শুরু করলো। মৃত নবীন দেহ কবর ভেঙে বেরিয়ে এসে নিজের বাড়ির দরজায় কড়া নিল। গ্রামের প্রতিটি বাড়ি থেকে মৃত আত্মারা ফিরে এলো। কারোর চোখ নেই, কারোর শরীর অর্ধেক গলে গেছে, কারোর জিহ্বা কামড়ে ছিঁড়ে গেছে, কিন্তু তারা সবাই এখন ভৈরবনাথের সেনা। গ্রাম একদম মৃত শহরে পরিণত হলো। জীবিতরা লুকিয়ে রইল, মৃতরা রাস্তায় ঘুরতে লাগলো। ভৈরবনাথ এক নিশাজ যজ্ঞ শুরু করলো শ্মশানে। মাটিতে রক্তের বৃত্ত আঁকা হলো, মাঝখানে মরা মানুষের হাড় জ্বালানো হলো। আকাশে ঝড় উঠল, চারদিক থেকে কুকুর হুহু করে ডাকতে লাগলো। সেই যজ্ঞে বলি দেওয়া হলো আরও 3 জন গ্রামবাসীকে। প্রতিবার বলি দেওয়ার সাথে সাথে মাটির নিচ থেকে আরও ভৌতিক সত্তা উঠে আসতে লাগলো। গ্রাম এখন প্রায় নরক। হুজুর ফারুক আর পুরোহিত অনন্ত দুজন এবার একসাথে এলেন। একজন কোরআনের কালো জাদু ভাঙার আয়াত পড়ছেন, আরেকজন কালীতন্ত্রের প্রতিশোধ মন্ত্র। দুজনের মন্ত্র আকাশে মিলিত হয়ে বজ্রপাতের মতো ফাটল ধরালো। কিন্তু ভৈরবনাথ তখন আর সাধারণ তান্ত্রিক নয়, সে এখন অর্ধদেব অর্ধপ্রেত। তার হাসি আকাশে প্রতিধ্বনিত হলো। সে বলল, আমাকে কেউ থামাতে পারবে না, আমি মহাকাল তন্ত্রের শেষ সাধক। যজ্ঞ ভাঙার জন্য দরকার এক আত্মাহুতি, নিজের প্রাণ বিসর্জন। পুরোহিত অনন্ত এগিয়ে গেলেন। তিনি নিজের বুক ছুরি দিয়ে ছিঁড়ে রক্ত ঢেলে দিলেন দেবীর মূর্তিতে। দেবী কালী জাগ্রত হলেন। চারদিক অন্ধকার হয়ে গেল, শ্মশান ভেঙে পড়ল, মৃতরা ধ্বংস হল। কিন্তু ভৈরবনাথ হাসতে হাসতে বলল, আমি আবার আসব, যতদিন না শেষ রক্ত শুকিয়ে যায়। গ্রাম বেঁচে গেল, কিন্তু মাটির নিচে এখনো অশরীরী কান্নার শব্দ শোনা যায়। প্রতিটি অমাবস্যায় শ্মশান থেকে কালো ধোঁয়া বের হয়। গ্রামের লোকেরা শপথ করেছে, আজও কেউ রাতে শ্মশানের পথে হাঁটে না, কারণ ভৈরবনাথের আত্মা এখনো অন্ধকারে দাঁড়িয়ে থাকে। ভৈরবনাথ ধ্বংস হলো বলে সবাই ভেবেছিল, কিন্তু আসলে তার অর্ধেক শক্তি শ্মশানের মাটির নিচে বন্দী রইল। এই খবর ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর তান্ত্রিকের কানে, মৃত্যুঞ্জয়ী অঘরী কালিদাসী। সে নারী হলেও ভয়ানক শক্তিধর। তার শরীরের অর্ধেক পোড়া, মাথায় মানুষের খুলি বাঁধা, কপালে রক্তের টিপ। সে প্রতিজ্ঞা করল, ভৈরবনাথকে আমি ফিরিয়ে আনব, তখন পৃথিবী কাঁপবে। অমাবস্যার রাতে গ্রামের ছেলেরা ভুল করে শ্মশানের কাছে গেল। হঠাৎ তারা শুনল মাটির নিচ থেকে কেউ চিৎকার করছে, আমায় মুক্ত করো, আমায় মুক্ত করো। একজন ছেলে সাহস করে এগোলো। মাটির ফাঁক দিয়ে বেরিয়ে এলো কালো হাত।
ছেলেটার গলা ধরে টেনে নিচে নিয়ে গেল। পরদিন সেই ছেলের রক্তশূন্য দেহ পাওয়া গেল, শরীরে তন্ত্র মন্ত্র লেখা। কালিদাসী শ্মশানে বিশাল অগ্নিযজ্ঞ শুরু করল। মাঝখানে 8 জন কুমারী মেয়েকে বেঁধে রাখা হলো। প্রতিটি মন্ত্র উচ্চারণের সাথে সাথে চারদিক অন্ধকার হয়ে যাচ্ছিল। মেয়েগুলো কাঁদছিল, কিন্তু তাদের কান্নার শব্দ আকাশে পৌঁছায়নি, কারণ কালিদাসী তাদের আত্মা এক এক করে টেনে নিচ্ছিল। শরীর মাটিতে পড়ে থাকলেও আত্মা ভৈরবনাথের শরীরের ভেতরে ঢুকছিল। হুজুর ফারুক এক রাতে স্বপ্নে দেখলেন শ্মশান থেকে রক্তের নদী বইছে আর ভৈরবনাথ আবার জেগে উঠছে। তিনি বুঝলেন এটা শুধু গ্রাম নয়, পুরো বাংলার উপর কালো অভিশাপ নেমে আসবে। তিনি অনন্ত পুরোহিতের উত্তরসূরি সঞ্জীব মহারাজকে ডাকলেন। দুজনে একসাথে প্রতিজ্ঞা করলেন, এবার জীবন দিয়ে হলেও শয়তানকে রোখা হবে। কালিদাসী যখন শেষ মন্ত্র পড়ল, তখন মাটির নিচ থেকে একসাথে 50 জন মৃত আত্মা বেরিয়ে এলো। তাদের শরীর কঙ্কাল, কিন্তু তারা নাচছিল আগুনের চারপাশে। তাদের হাসির শব্দে গ্রামের বাচ্চারা ঘুম ভেঙে চিৎকার করতে লাগলো। প্রতিটি ঘরে ঘরে অদ্ভুত ছায়া ঢুকে পড়ল। সেই রাতে আকাশ থেকে বৃষ্টি নামল, কিন্তু সেটা জল নয়, রক্ত। গরু ছাগল সব লাল হয়ে গেল, নদীর পানি লাল হয়ে গেল। মানুষ আতঙ্কে চিৎকার করতে লাগলো, এটা পৃথিবীর শেষ দিন। কালিদাসী হাসতে হাসতে বলল, এটা শুরু মাত্র। সেই রাতে আকাশ থেকে বৃষ্টি নামল, কিন্তু সেটা জল নয়, রক্ত। গরু ছাগল সব লাল হয়ে গেল, নদীর পানি লাল হয়ে গেল। মানুষ আতঙ্কে চিৎকার করতে লাগলো, এটা পৃথিবীর শেষ দিন। কালিদাসী হাসতে হাসতে বলল, এটা শুরু মাত্র। হুজুর ফারুক কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। সঞ্জীব মহারাজ শাস্ত্র মন্ত্র জপতে লাগলেন। আকাশে বজ্রপাত হলো, চারদিক আলোকিত হলো। কালিদাসী পাল্টা কালো জাদুর মন্ত্র ছুড়ে দিল। এক একটা মন্ত্রে আগুনের গোলা ছুটে এলো, কিন্তু হুজুর আর পুরোহিত দুই দিক থেকে প্রতিরোধ করলেন। এ যেন দেবতা বনাম শয়তানের যুদ্ধ। সব মন্ত্র শেষে মাটি ফেটে গেল। আগুন থেকে ধীরে ধীরে উঠে এলো ভৈরবনাথ, কিন্তু এবার সে আগের মতো নয়। তার শরীর এখন অর্ধেক মানুষ, অর্ধেক আগুন। তার মাথার উপরে 100 খুলি ঘুরছে, প্রতিটা খুলিতে কারু না কারু চিৎকার বন্দী। সে ঘোষণা দিল, আমি এখন মহাকাল, মৃত্যু আমার কাছে খেলনা। ভৈরবনাথ গ্রাম আক্রমণ করল। যে বাড়িতে আলো জ্বলছিল সেই বাড়ি মুহূর্তে পুড়ে গেল। মানুষ পালাতে লাগল, কিন্তু যেদিকে পালালো সেদিকে মরা মানুষের সেনা দাঁড়িয়ে গেল। পুরো গ্রাম হয়ে গেল এক রক্তের সাগর। কালিদাসী উন্মত্ত হয়ে নাচতে লাগল, যেন পৃথিবী তার পায়ের তলায়। যখন সব শেষ হয়ে যাচ্ছে, তখন হঠাৎ আকাশ ফেটে বজ্রপাত হলো। এক বিশাল কৃষ্ণমূর্তি আবির্ভূত হল, দেবী চামুণ্ডা। তার চোখ লাল আগুনের মতো, গলায় রক্ত ঝরছে, হাতে ত্রিশূল। তিনি চিৎকার করে বললেন, অধর্মের সীমা পেরিয়েছে, আজ হবে ধ্বংস।